ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। ओम सरस्वत्यै नमो नित्यं भद्रकाल्यै नमो नमः। वेद वेदांग विद्यास्तनभ्य एव च। जय जय देवी चराचर सारे कुज्जुग शोभित मुक्ताहारे। वीणा रंजित पुस्तक हस्ते सरस्वती भगवती देवी नमस्तुते। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली, भागवत पिपासु छत्री मंडली, आजकेर बसंत पंचमी महातिथि भगवानेर पवित्र दिन, जेखाने भगवान बसंत रंगे गौर बर्णे भूषित हয়েছেন। শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ, সেই সঙ্গে সরস্বতী পূজা। ছোটবেলায় খুব আনন্দে কেটেছে দিনটা। ছোট থেকে দুই ঠাকুরের পূজা করে এসেছি। বাড়ির পুজো ছিল বিশ্বকর্মা পুজো, যেখানে বাড়ির বাবা মা ছোট থেকে যজমানি করা বা ব্রাহ্মণের সান্নিধ্যে সারাদিন কাটানোর অভ্যাসটা হয়ে গেছিল। একদিনের জন্য ধুতি পরা, সে আমাকে নিয়ে কত ধরনের মজা কৌতুক হাস্য, দিদি বৌদিদের এই ধুতি পরা, কাছা টানতো, অনেক কিছু ব্যাপার। আমার ভালোই লাগতো ধুতি পরতে। এখন যেরকম ধুতি পরছি অতটা হয়তো ভালো করে পরতে পারতাম না, তবে পরতাম। আমার দাদু এবং বাবা সব সময় ধুতি পরতেন। তাদেরকে আমি কখনো দেখিনি ধুতি পরা ছাড়া অন্য কিছু পরতে। হয়তো স্নানের সময় গামছা পরতেন, কিন্তু প্রায় ঘরে থাকলেও ধুতি পরতেন, বাজারে গেলেও ধুতি পরতেন, কোনো কিছু কোথাও আত্মীয় স্বজনের বাড়ি গেলেও ধুতি পরতেন। তবে ধুতি পরাটা বাড়িতে এতটা চল থাকলেও গ্রামের ভিতরে নতুন জেনারেশনে অতটা ছিল না। আমি বছরে একবার পড়তাম, তাছাড়াও বাকি সময় তো পড়তে গিয়ে কলেজের ইউনিফর্ম পরতে হতো। তো যাই হোক, দিনটা খুব মনে পড়ে। একদিন আসবে বিশ্বকর্মা পুজোতে ধুতি। আর এই সরস্বতী পূজাটা ছিল, এটা বন্ধু বান্ধবদের নিয়ে একটা আনন্দের উৎসব। স্কুলে পূজা হতো, যখন স্কুলের গণ্ডি পেরোলাম তখন গ্রামে একটা ছোট্ট প্যান্ডেল করে আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমাদের গ্রামে যারা একটু আমরা যাদের সঙ্গে মিশতাম তাদের কাছ থেকে কিছু সহযোগিতা
কাউকে আমরা খিচুড়ির জন্য চাল ডাল তরি তরকারি চাইতাম, কারো কাছ থেকে আমরা পূজার ফর্দটা নিতাম, কারোর কাছ থেকে আমরা ফলমূলের ব্রাহ্মণের খরচা নিতাম, এর করে আমরা করতাম। নিজেরাই প্যান্ডেল বানাতাম নিজেদের মতো করে, আর একটা মাইক আনা হতো ছোট্ট করে, আর খুব আনন্দ হতো। আর গ্রামের সবাইকে খিচুড়ি খাওয়াতাম, খিচুড়ি। তো এই বছরের সেই দুই দেব দেবী বিশ্বকর্মা ঠাকুর আর সরস্বতী ঠাকুর সেই তাদের হয়তো কৃপা আশীর্বাদ আমার উপরে হয়েছে, যার ফলে কৃষ্ণের চরণে ভজন করার সুযোগ পেয়েছি। সদ্গুরু, সৎশাস্ত্র, সৎসঙ্গ লাভ করার সৌভাগ্য হয়েছে। যদিও আমি বেশি লেখাপড়া করিনি, কিন্তু মা সরস্বতীর একটা আশীর্বাদ অনুভব করি সবসময়। তো আজকে সেই দিনটি মা সরস্বতীর বিষয়ে কিছু বলা আমার কর্তব্য, দায়িত্ব বলে মনে করি। অনেক সময় প্রশ্ন আসে, আমরা কৃষ্ণ ভক্ত হয়েছি, আমরা কোনো দেবদেবীর পূজা করি না, দেবদেবীর প্রসাদ খাই না, সেটা ঠিকই। তবে কৃষ্ণ ভক্তি প্রাপ্তির লক্ষ্যে শাস্ত্রে দেবদেবী পূজা করতেও দেখা গেছে, এমনকি উন্নত পর্যায়ে বা প্রারম্ভিক পর্যায়ে দেখা যায়। আমরা প্রারম্ভিক পর্যায়ে রয়েছি, সবে হাতে খড়ি ভক্তিতে, কিন্তু ভক্তি পথে আসার থেকেই এই মন্ত্র আমরা প্রতিদিন জপ করি। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং তারপরে ব্যাসম তত জয়ম উদীরয়েৎ। সরস্বতী মাকে প্রতিদিন পাঠের পূর্বে বা ভাগবত পাঠ শ্রবণের পূর্বে মনে করি, অনুভব করি, প্রার্থনা করি, এবং তার আশীর্বাদ নিয়ে আমরা গীতা ভাগবতম পড়া শুরু করি। সেই আজকে তার আগমন তিথি, বসন্ত পঞ্চমী, পলাশ ফুলে তার পুজো অর্চনা। বিশেষ করে আমরা যারা শিক্ষার্থী, জড় বিদ্যা হোক চিন্ময় বিদ্যা হোক, উভয় বিদ্যার শিক্ষার্থী মা সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করি, মায়ের আশীর্বাদে যেন গীতা ভাগবতম বেদ বেদান্ত হৃদয়ঙ্গম করতে পারি। তো মায়ের এই বদন উপলক্ষে আমরা যদিও পুরাণে বিভিন্ন জায়গায় মা সরস্বতীর আলোচনা চর্চা আদি রয়েছে, তো আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থ আমাদের ভক্তিতে চূড়ান্ত গ্রন্থ। গীতা হচ্ছে প্রারম্ভিক শাস্ত্র, ভাগবত হচ্ছে ডিগ্রি শাস্ত্র, চৈতন্য চরিতামৃত হচ্ছে পিএইচডি। চৈতন্য চরিতামৃত থেকে আলোচনা করব, যেখানে কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করছেন যে মহাপ্রভু যখন কৃষ্ণ নাম প্রচারে এসেছিলেন, তখন লক্ষ্মী এবং সরস্বতী দুজন তার প্রচার কার্যে সহায়তা করার জন্য মূর্তিমান রূপে উপস্থিত হয়েছিলেন। সেই চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা 16 পরিচ্ছেদ থেকে
এই একটা দিন আমরা পাই বসন্ত পঞ্চমীর দিন সেই অধ্যায়টাকে পড়তে। তবে পুরো অধ্যায় তো পড়া সম্ভব নয়, প্রায় 200 শ্লোক আছে, আমি ছেড়ে ছেড়ে কিছু পড়ব। তো সর্বপ্রথমে আমি গুরুপাদ পদ্মে প্রণাম করে তার আশীর্বাদ ভিক্ষা করি, যিনি আমার হৃদয়ে এই গীতা ভাগবতমের জ্ঞান যতটুকু আমি শিখেছি তারই অনুদান। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। শুরু করছি আজকের বসন্ত পঞ্চমী আলোচনা। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জিয়াত কৈশোর চৈতন্য মূর্তি মত্তা গৃহাশ্রমাৎ লক্ষ্মার্চিত অথো বাগদেব্যা দিশাম জয়ী জলচ্ছয়া। কবিরাজ গোস্বামী বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোর বয়স জয়যুক্ত হন, তখন লক্ষ্মী এবং সরস্বতী দেবী উভয়েই তার আরাধনা করেছিলেন। লক্ষ্মী দেবী তাকে গৃহে অর্চনা করেছিলেন, আর দিগ্বিজয় পণ্ডিতকে পরাস্ত করার ফলে সরস্বতী দেবী তার পূজা করেছিলেন। যেহেতু তিনি আছেন লক্ষ্মী ও সরস্বতী উভয়ের পতি বা প্রভু, তাই আমি তাকে আমার প্রণতি নিবেদন করি। কবিরাজ গোস্বামী প্রথমে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম তিনি জানালেন। তো চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপে ব্যাকরণের বিভিন্ন টোল খুলেছেন, যেখানে তার অনেক ছাত্র এবং প্রচুর পরিমাণে সারা দুনিয়া তার খ্যাতি বর্ধিত হতে থাকলো এবং প্রচুর পরিমাণে দিক বিদিক থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে সেই নিমাইয়ের টোলে পড়াশোনা করতে শুরু করল। মহাপ্রভু তিনি বাংলাদেশে প্রচারে গেলেন। বাংলাদেশে প্রায় 2 মাসেরও অধিক তিনি প্রচার করলেন। সেই সময় লক্ষ্মীপ্রিয়া, তার প্রথম বিয়ের পত্নী লক্ষ্মীপ্রিয়া, মহাপ্রভুর এত বড় বিরহ সহ্য করতে না পেরে তিনি প্রাণ ত্যাগ করলেন। তারপরে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিবাহ কার্য সম্পন্ন হলো। তো এটা বর্ণনা করার পরে কবিরাজ গোস্বামী সেই সময় দিগ্বিজয় পণ্ডিতের পরাস্ত, যেখানে সরস্বতী দেবীর কি বলা যায় প্রকাশের ঘটনা পাওয়া যায়, সেখান থেকে আমরা পড়ছি। মহাপ্রভু তিনি প্রতিদিন বহু সংখ্যক ছাত্র শিক্ষার্থী নিয়ে ব্যাকরণ আলোচনা করতেন। আর সেই সময় কেশব কাশ্মীর দিগ্বিজয় পণ্ডিত, তিনি কাশ্মীরে যার জন্ম, সেই কেশব কাশ্মীর তিনি ভারতের বিভিন্ন দিক বড় বড় পণ্ডিতকে পরাস্ত করে তিনি আসছেন বাংলায়। শুনেছেন নবদ্বীপে
বাংলার নবদ্বীপে প্রচুর পরিমাণে পণ্ডিতদের বাস। তো সব জায়গা থেকে তিনি জয়পত্র নিয়ে এসছেন। নবদ্বীপ থেকে যদি জয়পত্র পেয়ে যান তাহলে তিনি সার্টিফিকেট হবে দিগ্বিজয়ী। দিক বিজয়ী, সব দিক বিজয় করেছেন পণ্ডিতদের, দিগ্বিজয়ী পণ্ডিত সার্টিফিকেট তিনি পাবেন। আসছেন নবদ্বীপে। মহাপ্রভু কোথায়? মহাপ্রভু বুঝতে পেরেছেন যে নবদ্বীপে যদি ও জয় লাভ করতে পারে তাহলে তার জয় জয়কার। তবে মহাপ্রভু চিন্তা করলেন, একে যদি আমি বাড়িতে বা গ্রামের ভিতরে পরাস্ত করি, এই বেচারা খুব অপমানিত হয়ে যাবে। আর সম্মানিত ব্যক্তির অপমানটা হচ্ছে মৃত্যুতুল্য। তো তাকে এমন কিছু করব না, সে পরাস্ত হবে কিন্তু বড় দুঃখ পাবে না। সেই চিন্তা করে গ্রাম থেকে বাইরে গেলেন। কোথায়? গঙ্গার তীরে তিনি তার শিক্ষার্থীদের নিয়ে শাস্ত্র আলোচনা। এখান থেকে আমরা শুরু করি। জ্যোৎস্নাবতী রাত্রি প্রভু শিষ্যগণ সঙ্গে বসে আছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে। 28 নম্বর শ্লোক থেকে আমরা পড়া শুরু করছি। চৈতন্য চরিতামৃত মহাকাব্য ষোড়শ পরিচ্ছেদ 28 শ্লোক থেকে, অষ্টাবিংশতি শ্লোক থেকে আলোচনা শুরু। জ্যোৎস্নাবতী রাত্রি প্রভু শিষ্যগণ সঙ্গে বসে আছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে। মহাপ্রভু শিক্ষার্থীদের নিয়ে পূর্ণিমার রাত্রিতে গঙ্গার তীরে বসে তিনি ব্যাকরণ আলোচনা করছেন। হেন কালে দিগ্বিজয়ী তাহাই আইলা গঙ্গারে বন্দন করি প্রভুরে মিলিলা। দিগ্বিজয় পণ্ডিত আসছেন। আর দিগ্বিজয় পণ্ডিত কিভাবে এসেছিলেন তার বর্ণনা চৈতন্য ভাগবতে পাবেন। বিশাল বর্ণনা। তিনি হাতির উপর চড়ে আসছেন, চারিদিকে বিশাল ব্যান্ড, সিঙ্গা, বিশাল একটা প্রসেশন বা আপনারা বলতে পারেন র্যালি নিয়ে তিনি একদম ড্রাম বাজাতে বাজাতে গর্ব অহংকার নিয়ে তিনি আজকাল সারা জগৎকে তিনি বিজয় করেছেন। গঙ্গারে বন্দন করি প্রভুরে মিলিলা, বসাইলা তারে প্রভু আদর করিয়া দিগ্বিজয়ী কহে মনে অবজ্ঞা করিয়া নিমাই পণ্ডিত। তিনি দেখেন একটা কথা ইঙ্গিত দিই আপনাদের। তো তিনি আমাদের মহাপ্রভু আমাদের প্রচার করতে বলেননি, কিন্তু তিনি আমাদের বলেছেন যে ভিক্ষা করো, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। ভিক্ষা করো বাড়ি বাড়ি গিয়ে, মানে দৈন। তাই মহাপ্রভু নিজেও কিভাবে প্রচার করে দেখাচ্ছেন, অত্যন্ত দৈন্যভাবে তিনি দিগ্বিজয়ী পণ্ডিতকে বরণ করেছেন, আসন দিয়েছেন বসার জন্য। বসাইলা তারে প্রভু আদর, আদর মানে সম্মান, তার যে বড় সম্মান ছিল সেই সম্মান করে তাকে বসালেন। দিগ্বিজয়ী কহে মনে অবজ্ঞা করি। আর দিগ্বিজয়ী পণ্ডিত অবজ্ঞা করে বলছেন, ও তুমি সেই নিমাই পণ্ডিত, আচ্ছা 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 আচ্ছা, তোমার নামটা খুব শুনেছি। বলছেন দেখেন, ব্যাকরণ পড়াও নিমাই পণ্ডিত তোমার নাম, বাল্য শাস্ত্রে লোকে তোমার কহে গুণ গ্রাম। ও তোমার নাম নিমাই পণ্ডিত না? তোমার খুব নাম ডাক শুনেছি, তুমি ব্যাকরণের প্রাথমিক পর্যায়টা তো ভালো ভালো বুঝো বা ভালো ব্যাখ্যা করতে পারো। বাল্যশাস্ত্রে, বাল্যশাস্ত্র মানে ব্যাকরণের প্রাথমিক যে প্রথম, বা ইংরেজিতে যেটা বলে বিগিনার গাইড, বিগিনার
বিগিনিং পর্যায়ে এই ব্যাকরণটা তুমি ভালো করে বুঝো। তোমার নামটা খুব শুনেছি, আর এটাও শুনেছি ব্যাকরণ মধ্যে জানি পড়াহ কলাপ, শুনিলু ফাঁকিতে তোমার শিষ্যের সংলাপ। আর ব্যাকরণের ভিতরে অনেক ভাগ আছে। কলাপ, কলাপ যে সেকশনটা আছে সেটা তুমি ভালো বুঝো এবং ভালোভাবে বুঝাও তোমাদের শিষ্যদের, কেননা তোমার এক শিষ্যর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। প্রভু তখন হাত জোড় করে বলছেন, প্রভু কয়ে ব্যাকরণ পড়াই অভিমান করি, শিষ্যতে না বুঝে আমি বুঝাইতে নারী। কি বলেন, আমি ব্যাকরণ তত ভালো জানি না, আর কি যে জানি কি যে বুঝাই আমি নিজেও বুঝি না, বাচ্চাদেরকে বুঝাতেও পারি না। ছাড়ুন আমার সেসব কথা। কাহা তুমি সর্বশাস্ত্রে কবিত্ব প্রবীণ, কাহা আমি সবে শিশু পড়ুয়া নবীন। আপনি হচ্ছেন দিগ্বিজয়ী পণ্ডিত, আপনার পণ্ডিতের কাছে আমি একটা খুব ছোট্ট শিশু, ছোট্ট শিশু। প্রভু তোমার কবিত্ব কিছু শুনিতে হয় মন, কৃপা করি কর যদি গঙ্গার বর্ণন। তো আমি খুব খুব খুশি হয়েছি আমাদের এই ক্লাসরুমে আপনি এসে গেছেন। তাই দয়া করে আপনার যে পাণ্ডিত্য আমি শুনেছি, তা আমাদের এই শিক্ষার্থীদের সামনে আপনি যদি কিছু গঙ্গার মহিমা কীর্তন করে শোনান, গঙ্গার স্তুতি করে শোনান, আমরা খুব খুশি হব, আনন্দ পাবো আপনার সেই মুখ থেকে শুনে। আর বারে বারে নিমাই কি বলা যায়, আবেদন করতে লাগলেন, একটু শোনান না প্লিজ। এমনি ফাঁকে ফোঁকে আপনার কথা শুনেছি, কিন্তু সরাসরি যে আমরা আপনাকে দর্শন পাবো সেই ভাগ্য আজকে উদয় হয়েছে। কখনো কল্পনা করিনি যে আপনার দর্শন পাবো। প্রভু প্লিজ আপনি এসে গেছেন, আমাদের কিছু শাস্ত্রীয় স্তুতি গঙ্গার মহিমা কীর্তন করে প্লিজ আমাদেরকে শুনান, আমরা যেন ধন্যতে ধন্য হই। শুনিয়া করিল প্রভু বহুত সৎকার, তোমা সম পৃথিবীতে কবি নাহি আর। তো তার আগে শ্লোক, শুনিয়া ব্রাহ্মণ গর্বে, যেই নিমাই এত প্রশংসা করেছেন, এত করে অনুরোধ করেছেন, এই তো গর্বে একদম বেলুনের মতো ফুলে গেছে। তাই নাকি? তোমরা শুনবে? শোনো তাহলে, আমার কথা শোনো। শুনিয়া ব্রাহ্মণ গর্বে বর্ণিতে লাগিলা, ঘটি একে শত শ্লোক গঙ্গার বর্ণিলা। ঘটি একে শত শ্লোক মানে কি বলবো, 1 ঘন্টার মধ্যে 100টা শ্লোক নিজে বানিয়ে কি বলা যায় আবৃত্তি করতে লাগলেন। শ্লোক নিজে বানিয়ে আবৃত্তি সংস্কৃতে। আমরা আমাদের নবদ্বীপ পরিক্রমায় দেখতাম একজন ভক্ত বাংলাদেশ থেকে, হবিগঞ্জ থেকে, তিনি প্রতি কথায় ছন্দ দিয়ে কথা বলতেন, প্রতি কথায়। আমাদের মহারাজ খুবই বকে, বকার ফাঁকে আমাদের স্তুতি করে, প্রতিটা কথাকে ছন্দ তাল দিয়ে বলতে। এমনি বাংলাদেশের একটা কবিত্ব ভাব সবার ভিতরে রয়েছে। এই কি বলে, ভোটের সময় যে পোস্টার লাগায় না, আমাদের এই সাবেক ভাই, আমরা তাকে সবাই চাই, ছন্দ তাল দিয়ে বলেছি। আর এ সংস্কৃতে 1 ঘন্টার মধ্যে 100 শ্লোক বানিয়ে আবৃত্তি করে দিয়েছেন। ঘটি একে শত শ্লোক গঙ্গার বর্ণিলা।
কত বড় পাণ্ডিত্য। শুনিয়া স্বর করিল প্রভু বহুত সৎকার, তোমা সম পৃথিবীতে কবি নাহি আর। বাহ বাহ, সাবাস। সব সব স্টুডেন্ট বা শিক্ষার্থীরা মহাপ্রভু নিমাই সবাই হাততালি দিয়ে সাবাস, দারুণ দারুণ দারুণ। মহাপ্রভু বলছেন, তোমার কবিতা শ্লোক বুঝিতে কার শক্তি, তুমি ভালো জানো অর্থ কিংবা সরস্বতী। বাহ, এত সুন্দর ব্যাকরণ, ছন্দ, তাল, লয় দিয়ে আপনি শ্লোক রচনা করেছেন, বর্ণনা করেছেন, স্তুতি করেছেন, অভিভূত আমরা সেটা। আর এর অর্থ কে বুঝবে? আপনি ভালো বর্ণনা করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, অথবা স্বয়ং সরস্বতী যদি পারে, তাছাড়া আর কে বুঝবে? কার শক্তি আছে? ঘটি একে শতস্রব না। কেউ কেউ বলেন এক ঘটি জল নিয়ে তুমি ফেলবে, এই ঘটির জল ফেলতে যত সময় লাগে সঙ্গে সেই মুহূর্তেই তিনি 100 শ্লোক বলেছেন। কত বড় পাণ্ডিত্য। তো মহাপ্রভু বলছেন আপনার পাণ্ডিত্য অভিনব, আপনি স্বয়ং সরস্বতীর কৃপাপ্রাপ্ত। মহাপ্রভু বললেন, প্রভু একটা নিবেদন, এক শ্লোকের অর্থ যদি কর নিজ মুখে, শুনি সব শ্লোক তবে পাইব বড় সুখে। এতগুলো শ্লোক বললেন, একটার একটু অর্থ একটু ব্যাখ্যা করে বুঝান না। তবে দিগ্বিজয়ী ব্যাখ্যার শ্লোক তো পুছিল, শত শ্লোকের এক শ্লোক প্রভু তো পড়িল। তখন দিগ্বিজয়ী পণ্ডিত বলছেন, আমি তো অনেক শ্লোক বলেছি, কোন শ্লোকের অর্থ শুনতে চাও বলো। আর যখনই জিজ্ঞাসা করেছেন, মহাপ্রভু তখন একটা শ্লোক বলেছেন, যে আপনি যে শ্লোকগুলো বলেছেন তার ভিতরে একটা শ্লোক হচ্ছে, মহত্তম গঙ্গায়া সততম ইদমাভাতি নিতরম, যদেশাম শ্রী বিষ্ণু চরণ কমলোৎপত্তি সুভগা, দ্বিতীয় শ্রী লক্ষ্মীরিব সুরনরৈ রচ্চরণা, ভবানী ভর্তুজা শিরসি বিভবত্যদ্ভুত গুণা। শ্লোকের অনুবাদ পড়ছি। সেই গঙ্গা দেবীর মহত্ব সর্বদা উজ্জ্বলভাবে প্রকাশিত। তিনি সবচাইতে সৌভাগ্যবতী, কেননা তিনি বিষ্ণুর চরণ কমল থেকে উৎপন্ন হয়েছেন। তাই তিনি লক্ষ্মী দেবীর দ্বিতীয় স্বরূপের মতো দেবতা ও মানুষের দ্বারা পূজিতা হন। অদ্ভুত গুণ সময়ের দ্বারা বিভূষিতা হয়ে তিনি ভবানীপতি মহাদেবের মস্তকে বিরাজ করার সমৃদ্ধি লাভ করেছেন। এই শ্লোকের অর্থ কর প্রভু যদি কইল, বিস্মিত হইয়া দিগ্বিজয়ী প্রভুরে পুছিল। যখন মহাপ্রভু তার 100 শ্লোকের ভিতরে একটা শ্লোক বলেছেন, এই শ্লোকের অর্থ করুন, দিগ্বিজয় অবাক হয়ে গেছে। কিসের জন্য অবাক হয়েছে জানেন? ঝঞ্ঝাবাত প্রায় আমি শ্লোক পড়িলাম, তার মধ্যে শ্লোক তুমি কইছে কণ্ঠে কইল। আমি তো ঝড়ের মতো শ্লোক বলেছি, তার ভিতরে তুমি একটা শ্লোক মুখস্থ করলে কি করে? অবাক ব্যাপার। আমাদের একটা শ্লোক মুখস্থ করতে তো মাথার চুল ছিঁড়তে হয় বসে বসে। এই ভক্তি শাস্ত্রীতে মনে হয় 50টা শ্লোক মুখস্থ করতে হয়। তার বেশিরভাগ শ্লোক আমাদের মুখস্থ থাকে, কেননা ইস্কনে আসার শুরু থেকেই ওই শ্লোকগুলো বারবার শুনছি, মুখস্থ করি। কিন্তু ভক্তি শাস্ত্রী করার সময় যখন পড়া দেওয়া হয়, মাস্টার যখন সামনে বসেন যে আচ্ছা ঠিক আছে আপনার মুখস্থ শ্লোক বলুন, মাস্টারের সামনে এলে আপনি ভালো করে মুখস্থ করে আসবেন। প্রভু আমি মুখস্থ করেছিলাম, আপনার সামনে এলে ভুলে যাই। একটা শ্লোক মুখস্থ করতে গেলে কত টেনশন নিতে হয়। কিন্তু আমি তো অবাক,
আমি ঝড়ের মতো শ্লোক বলেছি, তুমি মুখস্থ করলে কি করে বলো তো? যদিও কালকে টক শোতে আপনাদের একটা শ্লোক দিয়েছি, কিন্তু আশা করি সবাই মুখস্থ করেছেন বা করবেন। প্রতিদিন এই কুম্ভ মেলা ফেব্রুয়ারি মাসটা পুরো আছে 26 তারিখ পর্যন্ত, প্রতিদিন এই শ্লোকটা বলবেন। আর যদি শাওয়ার থাকে শাওয়ারের ট্যাপ ঘোরাবেন, যদি আপনি বালতি মগে স্নান করে জল নিয়ে শ্লোকটা বলে মাথায় ঢাল, মুখস্থ হয়ে যাবে, কুম্ভ স্নান হয়ে যাবে। হ্যাঁ, তো একটা শ্লোক মুখস্থ করতে আমাদের দাঁত ভেঙে যায়, মাথার চুল উঠে যায়। আর আমি ঝড়ের মতো শ্লোক বললাম, তুমি বাচ্চা ছেলে একটা শ্লোক মুখস্থ করলে কি করে? অবাক ব্যাপার, অবাক। প্রভু হাত জোড় করেছেন, প্রভু কয়ে দেবের বরে তুমি কবিবর, ওইছে দেবের বরে কেহ হয় শ্রুতিধর। তুমি যেরকম সরস্বতীর বর প্রাপ্ত, তুমি কবি, সঙ্গে সঙ্গে শ্লোক রচনা করতে পারো, প্যারাগ্রাফ রচনা করতে পারো, সেরকম দেবতার আশীর্বাদে কেউ একবার শুনেও মুখস্থ করতে পারে, শ্রুতিধর হতে পারে। তুমি কবিবর, আমিও দেবতার আশীর্বাদে শ্রুতিধর। মহাপুতে নিজের পরিচয় দিচ্ছেন না তো? আপনারা, আমি ছেড়ে ছেড়ে পড়ছি চৈতন্য চরিতামৃত মহাকাব্য 16 পরিচ্ছেদ আদিলীলা পড়বেন, ঠিক আছে? তো দিগ্বিজয় পণ্ডিত খুশি হলেন। শ্লোকের অর্থ কইল বিপ্র পাইয়া সন্তোষ, প্রভু কহে কহ শ্লোকের কিবা গুণ দোষ। ঠিক আছে, শ্লোকটা সুন্দর করে বুঝিয়েছেন ব্যাখ্যা করে। এবার মহাপ্রভু প্রশ্ন করছেন, এই শ্লোক রচনার ক্ষেত্রে কি কি দোষ হয়েছে আপনার, আর কি কি গুণ আছে ব্যাখ্যা করুন। দিগ্বিজয় পণ্ডিত বলছে, দোষ? আমার লেখাতে দোষ? অসম্ভব, অসম্ভব। কেন? তিনি জানতেন তার জিহ্বায় সবসময় সরস্বতী বাস করতেন। জিহ্বার অনুভব হাতের কলম দিয়ে তিনি যখন লিখতেন, হ্যাঁ, একটাও ভুল হতো, নির্ভুল। কেন? সরস্বতী আছেন তো। সেই জন্য তার অহংকার। বিপ্র কহে শ্লোকে নাহি দোষের আভাস, উপালঙ্কার উপমালঙ্কার গুণ কিছু কিছু অনুপ্রাস না। একটুও শ্লোকের ভিতরে দোষ নেই। আর যদি দোষ রূপে মনে করছো, এগুলো কিছু কি বলে অ্যাডজেক্টিভ, উপমা, কি বলে উপালঙ্কার, কিছু বুঝাতে গিয়ে, বিশেষ অলঙ্কার দিতে গিয়ে দোষের মতো দেখায়, কিন্তু দোষ, একটুও দোষ নেই। তো মহাপ্রভু বলছেন, প্রভু কহেন কহি যদি না করিহ রোষ, কহ তোমার এই শ্লোকে কিবা আছে দোষ। প্রভু মনে কিছু করবেন না, আপনি যদি অনুমতি দেন এই শ্লোকের ভিতরে কি দোষ আর কি গুণ আছে আমি বলবো। প্রতিভার কাব্য তোমার দেবতা সন্তোষে, ভালো মতে বিচারিলে জানি গুণ দোষে। প্রতিভার আশীর্বাদে আপনি যা রচনা করেছেন, যা করেন, যা রচনা করেন, যা ব্যাখ্যা করেন, অমৃত। কিন্তু আজকের বর্ণনার ভিতরে কিছু ভুল ত্রুটি রয়েছে। তাতে ভালো করি শ্লোক করহ বিচার, কবি কয়ে যে কইলে সে বেদসার। সেই জন্য আমি বলছি, যদি ভালো করে বিচার করেন, এই শ্লোকটা যেটা আমরা আলোচনা করছি, এই শ্লোকের ভিতরে কিছু দোষ আছে। তখন দিগ্বিজয় পণ্ডিত, কবি কহে যে কহিলে সেই বেদসার। তখন দিগ্বিজয় পণ্ডিত, মোটেই না, আমি যা বলেছি একটুও ভুল থাকতে পারেন, বেদের বাক্য আমি। কেন? তার বিশ্বাস ছিল আমার জিহ্বাতে সরস্বতী আছে, একটুও ভুল হবে না। তর্ক শুরু হয়েছে। মহাপ্রভু নিমাই বলছেন দোষ আছে, না দোষ নেই। তর্ক শুরু হল। তখন রাগ হয়ে গেছে পণ্ডিতের, বকা শুরু করেছে, এই বাচ্চা ছেলে কোথাকার, এই ব্যাকরণ
ব্যাকরণিয়া তুমি নাহি পড় অলঙ্কার, তুমি কে জানিবে এই কবিত্বের। এই তুমি তো ওই উপালঙ্কার পড়াও, হ্যাঁ কি বলে কলম, তুমি তো ব্যাকরণ পড়ো নাই, এই অলঙ্কার সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই, তুমি কিসের ভুল ধরবে? এই ঝগড়া শুরু হয়েছে। মহাপ্রভু হাত জোড় করে বলছেন, প্রভু কহেন অতএব পুছিয়ে তোমারে বিচার হইয়া গুণ দোষ বুঝাও আমার। আমি তো সেই জন্য বলছি আমি কিছু বলবো না, আপনি বলুন না কি দোষ আছে কি গুণ আছে, আমি তো সেটাই বলছি, আপনার মুখ থেকে শুনি। আমি অলঙ্কার পড়িনি, ব্যাকরণের একটা অংশ কলম পড়াই, নাহি পড়ি অলঙ্কার করিয়াছি শ্রবণ, তাতে এই শ্লোকে দেখি বহু দোষ গুণ। আমি অলঙ্কার পড়িনি, অলঙ্কার আমি শুনেছি আলোচনা করতে, সেখান থেকে যা অনুমান করছি শুনে শুনে আপনার শ্লোকের ভিতরে অনেক ভুল রয়েছে, অনেক দোষ রয়েছে। তখন কবি এই বলো কি কি দোষ আছে বলো, বলছি অহংকার হয়ে গেছে নাকি? কবি কহে কহ দেখি কোন গুণ দোষ, প্রভু কহেন কহি শুনো না করি রোজ। নিমাই পণ্ডিত বলছেন আপনি রেগে যাচ্ছেন কেন, আমরা তো আলোচনা করছি, আপনি রাগ করেন না প্লিজ, আমি বলছি। পঞ্চদোষ এই শ্লোকে পঞ্চ অলঙ্কার ক্রমে আমি কহি শুনো করহ বিচার। 5টা দোষ আছে, 5টা অলঙ্কার আছে, আমি ধীরে ধীরে বর্ণনা করছি, আপনি সেগুলো শুনুন। এই যা বর্ণনা আছে, যারা ব্যাকরণ পড়ে, ব্যাকরণের ভিতরে যারা অভিজ্ঞ তারা এই দোষ ত্রুটি এগুলো ধরতে পারেন, কিন্তু আমরা ব্যাকরণ আলোচনা করি নাই তো, সুতরাং বা আমরা ব্যাকরণ সম্বন্ধে অত অভিজ্ঞ নই, সেখানে অতটা আলোচনা করতে হবে। তবে একটা জিনিস, কেন পঞ্চদশের ভিতরে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা যতটুকু আমি বুঝতে পেরেছি সেটা নিয়ে। অবিমৃষ্ট বিধয়াংশ 2 ঠাঁই চিহ্ন, বিরুদ্ধমতি ভগ্নক্রম পুনরাত্ম দোষতিন, গঙ্গার মহত্ব শ্লোকে মূল বিধেয়, ইদম শব্দে অনুবাদ পাছে অবিধেয়, বিধেয় আগে কহি পাছে কহিলে অনুবাদ, এই লাগি শ্লোকের অর্থ করিয়াছে বাদ। অনুবাদ মনুত্তৈব ন বিধয় মুদিরয়েত, ন হল্পবধল সম্পদম কিঞ্চিত কুত্রচিত প্রতিষ্ঠতি। দ্বিতীয় শ্রীলক্ষ্মী ইহা দ্বিতীয়ত্ব বিধেয়, সমাসে গৌণ হইল শব্দার্থ গেল ক্ষয়, দ্বিতীয় শব্দ বিধেয় তাহা পড়িল সমাসে, লক্ষ্মীর সমতা অর্থ করিল বিনাশে। এগুলো শুধু পড়ে যাই, আমিও বুঝি না, আপনাদের বোঝাতে পারবো না। একটা জিনিস বুঝাবো, অভিবেষ্ট বিধেয়াংশ এই দোষের নাম, আর এক দোষ আছে শুনো সাবধান। এবার যেটা আলোচনা হবে এইটা একটু ধরতে পেরেছি আমি, ওইটা আপনাকে বুঝাবো। ভবানী ভর্তু শব্দ দিলে পাইয়া সন্তোষ, বিরুদ্ধ মতিকৃত নাম এই মহাদোষ। একটা শব্দ তুমি ইউজ করেছ ভবানী ভর্তু, শব্দটা খুব সুন্দর শুনতে লাগছে বা গঠনটা হয়েছে সুন্দর, কিন্তু অর্থ হয়ে গেছে বিপরীত, বিরুদ্ধ মতিকৃত ভুল, বিরুদ্ধ মতিকৃত ভুল। বোঝার চেষ্টা করেন, শব্দটা মনে রাখবেন ভবানী ভর্তু। মহাপ্রভু বুঝাচ্ছেন ভবানী শব্দে কহে মহাদেবের গৃহিণী, তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানি। ভবানী কাকে, পার্বতীর নাম ভবানী। ভবানী কেন? ভবের স্ত্রী, তাই ভবানী। আচ্ছা, ভবের স্ত্রীর স্বামী, তার মানে শিব ছাড়াও সতীর আরেকটা স্বামী হয়েছে, এরকম বুঝাচ্ছে না? ভবানী ভর্তু, ভবানী মানে হচ্ছে শিবের স্ত্রী। আচ্ছা, শিবের স্ত্রীর স্বামী, তার মানে কি বোঝাচ্ছে? শিব ছাড়াও সতীর আরেকজন স্বামী আছেন, এটা ভুল হয়ে গেল না? ভবানী মানেই শিবের স্ত্রী, আবার ভবানী ভর্তু মানে কথাটা অন্যরকম, যেরকম উদাহরণ দিয়েছেন। ভবানী শব্দে কহে মহাদেবের গৃহিণী, তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানি। শিব পত্নীর ভর্তা ইহা শুনিতে বিরুদ্ধ, বিরুদ্ধ মতিকৃত শব্দ শাস্ত্রে নহে শুদ্ধ। যেরকম
একটা উদাহরণ দিয়েছেন মহাপ্রভু নিমাই। ব্রাহ্মণ পত্নীর ভর্তার হস্তে দেহদান শব্দ শুনিতেই হয় দ্বিতীয় ভর্তা জ্ঞান। যদি কেউ ব্রাহ্মণকে আপনার দক্ষিণা দিতে হয়, ব্রাহ্মণ পত্নীর পতির হস্তে দান দাও। ব্রাহ্মণ পত্নীর পতি, তার মানে দ্বিতীয় পত্নী হচ্ছে না, দ্বিতীয় পতি হচ্ছে না। কেউ যদি বলে আচ্ছা এই ব্রাহ্মণের স্ত্রীর স্বামীর হাতে আপনি দান করবেন, তাহলে কেমন হচ্ছে? তো এইটাই মোটামুটি আমি বুঝতে পেরেছি। এইভাবে অনেক দোষ গুণ বর্ণনা করেছেন। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি আর বর্ণনা করব না। আর এই বেচারা এতটা অপমানিত হয়েছেন, বুঝতে পারছো তো এগুলো আমার ভুল হয়েছে লেখা। মহাপ্রভু দেখছেন আর বাচ্চারা হাততালি দিচ্ছে, নিমাই পণ্ডিত কি জয়, নিমাই পণ্ডিত কি জয়। এই এমনি বেচারা হেরে একদম ফুলো বেলুনটা চুপসে গেছে, আর বেশি তাহলে বেচারা খুব দুঃখ পাবে। মহাপ্রভু ভঙ্গি করে বললেন, শাস্ত্র মহাপ্রভু বলছেন, ইহা শনি মহাপ্রভু অতি বড় ভরঙ্গী, তাহার হৃদয় জানি কহে করি ভঙ্গি। শাস্ত্রের বিচার ভালো মন্দ নাহি জানি, সরস্বতী যে বলায় সেই বলে বাণী। ইহা শুনি দিগ্বিজয় করিল নিশ্চয়, সুসুদারি দেবী মরে কইলা পরাজয়। আজি তারে নিবেদিব করি জপধ্যান, শিশুদ্বারে কইলে মরে এত অপমান। বস্তুত সরস্বতী অশুদ্ধ শ্লোক করাইল, বিচার সময় তার বুদ্ধি আচ্ছা দিল। তবে শিষ্যগণ সব হাসিতে লাগিল, তা সবার নিষেধি প্রভু কবিরে কহিল। তুমি বড় পণ্ডিত মহাকবি শিরোমণি, যার মুখে বাহিরায় ওই ছকাব্যবাণী। তোমার কবিত্ব যেন গঙ্গা জলধার, তোমার সম কবি কথা নাহি দেখিয়ার। ভবভূতি জয়দেব আর কালিদাস, তা সবার কবিত্বে আছে দোষের অপকাশ। দোষ গুণ বিচারেই অল্প করি মানি, কবিত্ব কারণে শক্তি তাহা সে ব্যাখ্যানি। হ্যাঁ, এ মনের কিছু মনে করবেন না। শৈশব চাপল্য কিছু লাল রবে আমার, শিষ্যের সমান মই না হং তোমার। আমি ছোট্ট শিশু, কে না কি বলে ফেলেছে, আপনি কিছু মনে করেন। সবার রচনার ভিতরে ভুল থাকে, কবি জয়দেব বিভূতি সবার ভিতরে ভুল আছে। তো এটা কিছু মনে কিছু করবেন না, এটা আলোচনার ক্ষেত্রে কিছু আলোচনা হলো। আজি বাসা যাহ কালি মিলিব আবার, শুনিব তোমার মুখে শাস্ত্রের বিচার। আজকে বাড়ি যান, কেন যেতে পারছে না। তো মহাপ্রভু তাকে বিদায় দিলেন, আর বেচারা চুপচাপ বাড়ি ফিরে দরজা বন্ধ করে সরস্বতী পূজা শুরু করেছেন। এই মতো নিজ ঘরে গেলা দুইজন, কবি রাত্রে কইল সরস্বতীর আরাধন। সরস্বতী স্বপ্নে তারে উপদেশ কইল, সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুরে জানে। এই বারে বারে ডাকছেন সরস্বতী মাকে পূজা করে, হে মাতা, হে দেবী, হে দেবী, কান্না করছে আর ডাকছে। সরস্বতী দেবী তার সামনে এসে গেছে। তুমি একটা বাচ্চা ছেলের কাছে আমাকে পরাস্ত করলে? হ্যাঁ, বাচ্চা, যদি আমি হারলাম তো হারলাম, একটা বাচ্চা ছেলের কাছে মাথা নত করতে হলো। সরস্বতী তখন বলছেন, আরে ও বাচ্চা ছেলে নয়, ও আমার প্রভু, তার সামনে আমি কি করে আসবো? ও বাচ্চা ছেলে নয়, সাক্ষাৎ জগৎপতি, আরাধ্য ভগবান, আদি পুরুষ কৃষ্ণ স্বয়ং। তুমি যাও, তার চরণে আশ্রয় গ্রহণ করো। তুমি যে এতদিন আমার পুজো করেছ, সেই পুজোর ফল তুমি সাক্ষাৎ ঈশ্বর দর্শন করেছ। তুমি কাউকে কিছু বলবে না, কালকে গিয়ে হ্যাঁ তার চরণে আশ্রয় গ্রহণ করো। ভাগ্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবন, বিদ্যা বলে পাইল মাহা প্রভুর চরণ। এসব লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস, যে কিছু বিশেষ ইহা করিল প্রকাশ। চৈতন্য গোসাইর লীলা অমৃতের ধার,
সর্ব ইন্দ্রিয় তৃপ্ত হয় শ্রবণে যাহার। তো কবি বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিত বর্ণনা করেছেন এবং বর্ণনা করে তিনি লিখছেন চৈতন্য ভাগবত মে ত্রয়োদশ অধ্যায়ে তিনি লিখছেন, যে শুনয়ে গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, কোথাও তাহান পরাভব নাহি হয়। যদি এই দিগ্বিজয়ী পণ্ডিতের এই অধ্যায়টা ভালো করে পড়েন তাহলে কোথাও আপনার পরাজয় হবে না, পরাজয় হবে না। বিদ্যারস গৌরাঙ্গের অতি মনোহর, ইহা যেই শুনে হয় তার অনুচর। আর এই অধ্যায়টা পড়লে আপনি অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে ভক্তি লাভ করবেন। সরস্বতী মাই কি জয়। তো সুন্দর আলোচনা। জয় জয় দেবী চরাচর সারে, কুজ্জুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, সরস্বতী ভগবতী দেবী নমস্তুতে। সরস্বতী মায় কি জয়। বিস্তারিত পড়বেন চৈতন্য ভাগবত মে আপনার 13 পরিচ্ছেদ আর চৈতন্য চরিতামৃত 16 পরিচ্ছেদ আদি লীলা। তো প্রশ্ন আছে দুটো, তারপরে গীতার স্কোর, গীতাদান চলছে। বিশ্বজিৎ দলুই 4টি গীতা মেদিনীপুর থেকে, শান্ত নিমাই দাস 64 গীতা সিঙ্গাপুর থেকে, কমল সামন্ত হুগলি 2টো গীতা, অর্ণব গোস্বামী বাঁকুড়া 4টি গীতা, প্রশান্ত ব্যানার্জি 11টি গীতা কলকাতা, অশ্বিনী কুমার ওঝা 2টি গীতা মুম্বাই, অনুপ পাল 4টি গীতা আহমেদাবাদ, জগৎপ্রিয় কেশবী দেবী দাসী 2টো গীতা নদিয়া, রূপা সেনগুপ্তা 1টি গীতা আসাম, বেশনী পালক দাস গুরগাঁও দিল্লি 1টি গীতা, মধুরিমা মণ্ডল 1টি গীতা কলকাতা, নারায়ণী অশোক 4টি গীতা 10টি স্মল বুক চেন্নাই, সুমন পাত্র 11টি গীতা 24 পরগনা, অনুরাধা অনুত্তমা দেবী দাসী 2টো গীতা তামিলনাড়ু, সৌমেন দাস 1টি গীতা হুগলি থেকে, অসিত দুয়ারি 2টি গীতা পাঞ্জাব থেকে, হরবীর প্রসাদ শর্মা 21টি গীতা কাতার থেকে, রূপময়ী সুদেবী দেবী দাসী 10টি গীতা 100টি স্মল বুক ব্যাঙ্গালোর থেকে, মৌলিক যোশী ওমান থেকে 36টি গীতা, কলংসী ললিতা দেবী দাসী 3টি গীতা, মুম্বাই থেকে গোবিন্দ মণ্ডল 1টি গীতা, কলকাতা থেকে হরিচন্দ্র রায় 4টি গীতা, বসন্ত রায় 12টি স্মল বুক, রুক্মিণী 6টি স্মল বুক, জ্যোতি নবীন 4টি ভাগবত গীতা, কস্তুরী বাই 11টি গীতা, ধনঞ্জয় কে এম 11টি গীতা, সব ম্যাঙ্গালোর থেকে, নন্তবাগ 1টি গীতা হুগলি থেকে, পলি ঘোষাল 1টি গীতা নদিয়া থেকে, বহু করুণানিতাই দাস 20টি গীতা কাতার থেকে, মঞ্জরি কৃষ্ণ সবিনী দেবী দাসী 2টো গীতা পুরী থেকে, অঞ্জুনাথ 4টি গীতা আসাম থেকে, সদানন্দিনী কেশবী দেবী দাসী 2টো গীতা হায়দ্রাবাদ থেকে, অপূর্ব আনন্দ 4টি গীতা সিঙ্গাপুর থেকে, বৈকুণ্ঠ লক্ষ্মী দেবী দাসী 4টি গীতা হায়দ্রাবাদ থেকে, ব্রজনাথ গৌরদাস 13টি গীতা অন্ধ্রপ্রদেশ থেকে, ব্রজেশ দাস 2টো গীতা মুম্বাই থেকে, সুদর্শন ব্রজেশ দাস 4টি গীতা ব্যাঙ্গালোর থেকে, রাধেশ্যাম গোড়াই 2টো গীতা হাওড়া থেকে, যোগেশ গোপীনাথ দাস 1টি গীতা বাহরাইন থেকে, মমতা দাস 3টি গীতা আসাম থেকে, কৃষ্ণ কৃপামূর্তি দেবী দাসী দাস বৃন্দাবন থেকে 2টো গীতা, রূপমা রঙ্গময় রামকৃষ্ণ দাস 11টি গীতা সিঙ্গাপুর থেকে, আনন্দ সিন্ধু জগন্নাথ দাস 11টি গীতা ব্যাঙ্গালোর থেকে, অর্ঘ্য গায়ন 4টি গীতা হলদিয়া থেকে, বিনীতা গান্ধর্বিকা দেবী দাসী 3টি গীতা, উজ্জ্বল প্রেম ভক্তি দেবী দাসী 13টি গীতা পাঞ্জাব থেকে, এ জি পরন ধামন 2টি গীতা চেন্নাই থেকে, রুনু রুদ্র 9টি গীতা ছত্তিশগড় থেকে, বুবাই মানিক 6টি গীতা হুগলি থেকে, অজিত আত্মা মুকুন্দ দাস 2টি গীতা, শোভাময়ী চম্পকলতা দেবী দাসী 19টি গীতা ম্যাঙ্গালোর থেকে, আনন্দ মোহন মুম্বাই থেকে 51টি গীতা, রাজীব পাল 1টি গীতা
নীলামারি পদ্মা দেবী দাস 16টা গীতা মুম্বাই থেকে, সুজা প্রকাশ 1টি গীতা, কেরালা থেকে মৃদুলা চক্রবর্তী 1টি গীতা। তারপরে সর্বাণী গাঙ্গুলি 3টি গীতা, অলকানন্দ চ্যাটার্জি 1টি গীতা। তো গীতাদানের যাদের লিস্টে নাম এসেছে সবার জন্য আমি কুম্ভ মেলার সঙ্গম থেকে সবার জন্য প্রার্থনা করি। আর কালকে সকালে আপনাদের হয়ে একটু ডুববো জলে। প্রতিদিন সকালে আমি সঙ্গমে গিয়ে স্নান করি। তো আমি এখান থেকে গীতা বক্তা ভগবানের চরণে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গলের জন্য প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই সঙ্গে অনুরোধ করছি এই সুযোগ সবার কাছে পৌঁছে দেন। আপনাদের পরিচিত জন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব কুম্ভমেলায় কিছু না কিছু দান, অন্নদান, গীতা দান করে এই 144 বছরের পরে এই যে দুর্লভ সুযোগ আপনি যেখানে থাকুন না করুন। এখানে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা, গীতা দান অথবা অন্নদান যে কোনো একটা সেবাতে যুক্ত হন। দুটো প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন সমীর বিশ্বাস, তিনি প্রশ্ন পাঠিয়েছেন নদিয়া থেকে। প্রভু, আমরা স্বামী স্ত্রী ইস্কন দীক্ষিত, আমাদের কন্যা দীক্ষিত নয়, তাহলে কি আমাদের গোত্র কন্যার গোত্র আলাদা হবে? কন্যার গোত্র জন্মসূত্রে যে গোত্র আপনাদের ছিল সেটাই থাকবে। সে যখন দীক্ষা নেবে তখন এই বৈষ্ণব গোত্র পাবে। যখন আপনারা পূজা অর্চনাতে নাম লিখাবেন আপনাদের অচ্যুত গোত্র লিখবে, মেয়ের যেটা আপনার বাড়ির আগে গোত্র ছিল সেটা ব্যবহার করবে। পিয়ালি সাধুখা হাওড়া থেকে, আপনার চরণে প্রণাম জানাই। মহারাজ, আমাদের কুম্ভমেলা যাওয়ার ভাগ্য হয়নি, তাই আমাদের বাড়ির সামনে গঙ্গাতেই স্নান করছি। মহারাজ, সামনের 3 তারিখ ব্রহ্ম মুহূর্ত গঙ্গা স্নান করলে ভালো নাকি কোন সময়? যদিও আপনার প্রশ্নটা আগে এসেছে, উত্তর দিচ্ছে হয়তো পরে, কিন্তু আমি গতকালকে একটা মন্ত্র পাঠিয়েছি। মন্ত্রটা মানে টক শোতে মন্ত্রটা মুখস্থ করে স্নান করবেন। তবে স্নান করার ক্ষেত্রে একটা তো তিথি থাকেই। আমি সবাইকে একটা অনুরোধ করি, তিথিতে করতে পারলে ভালো, তবে আপনার সময়, সুযোগ, শারীরিক অবস্থা দেখে বিচার করে আপনি স্নান করবেন। হয়তো যোগ শুরু হয়েছে রাত্রে 3টায়, এত ভোরে স্নান করাটা ঠিক না। হয়তো আপনার শরীর খারাপ হতে পারে, বা গঙ্গা বা সঙ্গম আপনার থেকে অনেক দূর, আপনার শরীর পারমিট করছে না, সেক্ষেত্রে করার দরকার নেই। যতটুকু শরীর পারমিট করে স্মুথলি, ইংরেজিতে বলে, আপনি করুন। আপনার সুবিধা মতো করবেন। এখানে রাখছি। শুভরাত্রি, ভালো থাকবেন।